হামাসের অস্ত্র ছাড়ব না ঘোষণা, নতুন মোড় নিচ্ছে গাজার যুদ্ধ। গাজার আকাশে এখনো বারুদের গন্ধ। ইসরায়েলি বাহিনীর অবিরাম হামলা আর ফিলিস্তিনিদের প্রতিরোধের লড়াইয়ে গোটা উপত্যকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু এই ধ্বংসের মাঝে হঠাৎ এক নতুন মোড় নিল মধ্যপ্রাচ্যের এই দীর্ঘস্থায়ী সংখ্যা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস একটি বিস্ফোরক ঘোষণা দিয়েছে, যা যুদ্ধবিরতির সমস্ত আশাকেই যেন এক নিমিষে ভেঙে দিয়েছে। যতদিন না একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হচ্ছে, ততদিন আমরা অস্ত্র ত্যাগ করব না। হামাসের এই কড়া বার্তা যেন ইসরায়েলের মুখে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল। কারণ চলমান যুদ্ধ শেষ করতে ইসরায়েলের প্রধান শর্তগুলোর মধ্যে একটি হলো হামাসের নিরস্ত্রীকরণ। কিন্তু হামাস তাদের এই ঘোষণার মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিল, তারা নিজেদের অস্ত্রশস্ত্র নামিয়ে রাখার কোনো ইচ্ছা রাখে না। এই ঘোষণা এমন এক সময় এলো যখন কাতারের দোহায় ইসরায়েল এবং হামাসের মধ্যে এক পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে গেছে। 60 দিনের যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু সেই আলোচনা কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। মধ্যস্থতাকারী দেশগুলো যেমন কাতার ও মিশর, ফ্রান্স ও সৌদি আরবের একটি যৌথ ঘোষণাকে সমর্থন করেছিল, যেখানে বলা হয়েছিল যে হামাসকে তাদের অস্ত্র পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে। কিন্তু হামাসের সাম্প্রতিক বিবৃতি সেই সমস্ত প্রচেষ্টাকেই যেন নস্যাৎ করে দিল। হামাসের এই অবস্থানকে অনেক বিশ্লেষক বলছেন এটি তাদের নিজস্ব অস্তিত্ব রক্ষার লড়াই। 2007 সাল থেকে গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করে আসছে হামাস। চলমান যুদ্ধে ইসরায়েলের ব্যাপক হামলায় সামরিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হলেও তাদের প্রতিরোধ ক্ষমতা এখনো অক্ষুণ্ণ। হামাস মনে করে তাদের সশস্ত্র প্রতিরোধী ফিলিস্তিনি জনগণের শেষ ভরসা এবং ইসরায়েলের আগ্রাসন থেকে নিজেদের রক্ষা করার একমাত্র উপায়। তারা তাদের বিবৃতিতে বলেছে, জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন, পুরোপুরি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সশস্ত্র প্রতিরোধের অধিকার ত্যাগ করা হবে না। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিস্থিতির জন্য হামাসকেই দায়ী করেছেন। তিনি বারবার বলেছেন, কোনো ভবিষ্যৎ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করার একটি প্ল্যাটফর্ম হতে পারে। তাই ফিলিস্তিনি অঞ্চলগুলোর নিরাপত্তা নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতেই থাকতে হবে। তার মতে, হামাসকে নিরস্ত্র করা ছাড়া এই যুদ্ধ শেষ করার কোনো উপায় নেই। এই টানাপোড়েনের মধ্যে বিশ্বজুড়ে এক নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে। গাজায় ইসরায়েলের হামলার ভয়াবহতা দেখে ফ্রান্স, যুক্তরাজ্য এবং কানাডার মতো দেশগুলো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে। নেতানিয়াহু এই পদক্ষেপের সমালোচনা করে বলেছেন, এটি হামাসের কাজের জন্য এক প্রকার পুরস্কার হবে। এই সংঘাতের শুরু হয়েছিল 2023 সালের 7 অক্টোবর। সেদিন হামাসের নেতৃত্বে এক নজিরবিহীন হামলায় প্রায় 1200 ইসরায়েলি নিহত হয় এবং 251 জনকে জিম্মি করা হয়। এর জবাবে ইসরায়েল গাজায় ভয়াবহ হামলা শুরু করে, যা এখন 22 মাস ধরে চলছে। এই হামলায় 60,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং গাজা এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুই পক্ষের সর্বশেষ আলোচনা ভেস্তে যাওয়ার পর তারা একে অপরের ওপর দোষারোপ করছে। ইসরায়েলি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, আহত এক সৈন্য। গাজা যুদ্ধের আবহে দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে একটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে একজন ইসরায়েলি সৈন্য গুরুতরভাবে আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনাটি একটি দুর্ঘটনা, তবে এ নিয়ে বেশ কিছু পরস্পর বিরোধী বক্তব্য সামনে এসেছে। ঘটনার বিবরণ: মিশর সীমান্তের কাছে অবস্থিত পানান আঞ্চলিক ব্রিগেড ঘাঁটিতে এই বিস্ফোরণ ঘটে। সামরিক বিবৃতি অনুযায়ী একজন আইডিএফ সৈন্য তার কাছাকাছি থাকা একটি পেট্রোল জারিকেন বিস্ফোরণের ফলে গুরুতরভাবে দগ্ধ হন। প্রথমে তার আঘাতকে মাঝারি মানের বলে মনে করা হলেও পরে অবস্থার অবনতি হয় তাকে গুরুতর আহত হিসেবে তালিকাভুক্ত করা হয়। এই ঘটনার পর ইসরায়েলি সামরিক পুলিশ তদন্তের নির্দেশ দিয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য মিলিটারি অ্যাডভোকেট জেনারেলের কাছে জমা দেওয়া হবে পর্যালোচনার জন্য। টাইমস অফ ইসরায়েলের মতে, ঠিক কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে সে সম্পর্কে বেশ কিছু ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। এই বিস্ফোরণের ঘটনা এমন এক সময় ঘটল যখন ইসরায়েল প্রায় প্রতিদিনই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হচ্ছে। ইয়েমেনি বাহিনী ইসরায়েলে 3টি ড্রোন হামলার দাবি করেছে। একই সাথে হামাস ও তার সহযোগীরা গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে অবিরাম ক্ষেপণাস্ত্র ও মর্টার হামলা চালাচ্ছে। 2023 সাল থেকে ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযান সত্ত্বেও গাজার ভেতরে ও বাইরে হামাসের আক্রমণ এখনো থামেনি।
এদিকে গাজায় হামলা বন্ধে ইসরায়েল সরকারকে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের 6 শতাধিক অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা। এর মধ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর সাবেক প্রধানরাও রয়েছেন। ট্রাম্পের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে বলা হয়েছে, বর্তমানে হামাসকে ইসরায়েলের জন্য হুমকি বলে মনে করেন না তারা। 4 আগস্ট ওই চিঠি বিভিন্ন সংবাদ মাধ্যমে পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, ইসরায়েলিদের বড় অংশের কাছে আপনার ট্রাম্প বিশ্বাসযোগ্যতা, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারকে সঠিক পথে পরিচালনা করার জন্য আপনার সক্ষমতা বৃদ্ধি করে। যুদ্ধ বন্ধ করুন, জিম্মিদের ফিরিয়ে আনুন, দুর্দশা থামান। এমন সময় ট্রাম্পের উদ্দেশ্যে এই চিঠি লেখা হলো যখন গাজায় সামরিক অভিযান জোরদার করার কথা বলেছেন নেতানিয়াহু। সংঘাত বন্ধে হামাসের সঙ্গে ইসরায়েল সরকারের আলোচনাও থমকে আছে। এরই মধ্যে প্রতিদিন গাজায় ইসরায়েলের হামলায় বিপুল সংখ্যক ফিলিস্তিনি নিহত হচ্ছেন। 2023 সালের 7 অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর গাজায় নিহত হয়েছেন প্রায় 61,000 ফিলিস্তিনি। ফিলিস্তিনের গাজায় বন্দী জিম্মিদের কাছে ত্রাণ সরবরাহের জন্য রেড ক্রসের সঙ্গে কাজ করতে প্রস্তুত হামাস। এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। তবে এজন্য ইসরায়েলকে কিছু শর্ত দিয়েছে তারা। সেগুলো হলো, ইসরায়েলকে স্থায়ীভাবে মানবিক করিডর খুলে দিতে হবে। এছাড়া ত্রাণ সরবরাহের সময় বন্ধ রাখতে হবে আকাশপথে হামলা। হামাস জানিয়েছে, একটি সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র না হওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণে সম্মত হবে না। গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলের অন্যতম প্রধান দাবির জবাবে তারা এটি জানিয়েছে। আরব সামরিক বাহিনীর পর এবার গাজায় ন্যাটো বিমান বাহিনী প্রবেশ করেছে। বিপজ্জনক গাজা মিশনের জন্য প্রস্তুত ন্যাটো জাতির সামরিক বিমান। গাজায় যখন অনাহার ও রক্তক্ষরণ চলছে, তখন আরও একটি দেশ বিমান পাঠাচ্ছে। এয়ারড্রপ কি যথেষ্ট? বিশ্ব গাজা অবরোধ ও যুদ্ধের অবসানের দাবি করছে। স্প্যানিশ রাষ্ট্রপতির প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে সৈন্যরা গাজা মিশনের জন্য প্রস্তুত হচ্ছে। সৈন্যরা শুক্রবার গাজা উপত্যকায় ফেলার জন্য একটি বিমানে 12 টন খাদ্য লোড করেছে। 21 মাস ধরে চলা যুদ্ধের পর ফিলিস্তিনি ভূখণ্ডে দুর্ভিক্ষের হুমকির মুখে এটি এসেছে। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং মিশরের বিমানগুলি গাজায় খাদ্য প্যাকেজ আকাশপথে ফেলেছে। এছাড়াও বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে মোট 43টি সাহায্য প্যাকেট ফেলা হয়েছে। প্যাকেটগুলি উপত্যকার উত্তর ও দক্ষিণ অঞ্চলে অবতরণ করেছে। আইডিএফ জানিয়েছে যে এই অভিযানটি স্পষ্ট রাজনৈতিক অনুমোদন নিয়ে পরিচালিত হয়েছে। এই মানবিক সাহায্য মানবিক পরিস্থিতির উন্নতির বৃহত্তর প্রচেষ্টার অংশ। বিশ্বব্যাপী চাপের মধ্যে ইসরায়েলের অবরোধ আংশিকভাবে তুলে নেওয়ার পর এটি ঘটেছে। মানবিক সহায়তা প্রদানের জন্য ইসরায়েল সাময়িকভাবে ধর্মঘট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। ইসরায়েল জানিয়েছে যে 19 মে থেকে প্রতিদিন 70 ট্রাক ত্রাণ সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে। তবে জাতিসংঘ জানিয়েছে যে প্রতিদিন 500 ট্রাক প্রয়োজন। জাতিসংঘের কর্মকর্তা সতর্ক করে বলেছেন যে গণ অনাহার এড়াতে আগামী দিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাজার 1/3 মানুষ টানা কয়েকদিন ধরে খাবার ছাড়াই দিন কাটাচ্ছে। 90,000 নারী ও শিশু এখন তীব্র অপুষ্টিতে ভুগছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে অনাহারে 147 জন মারা গেছে। প্রতিবেদন অনুসারে অনাহারে আক্রান্তদের 80% শিশু হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় অনাহার থাকার কথা অস্বীকার করেছেন কোনো প্রমাণ ছাড়াই। তার দাবি মার্কিন প্রেসিডেন্ট সহ ঘনিষ্ঠ পশ্চিমা মিত্ররাও খারিজ করে দিয়েছেন। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানায়, তারা জরুরি ভিত্তিতে রেডি টু ইউজ থেরাপিউটিক ফুড যেমন পিনাট পেস্ট ও উচ্চ ক্যালোরি বিস্কুট সরবরাহে কাজ করছে, যা তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের স্বাভাবিক খাদ্য গ্রহণের আগে প্রয়োজন। 6 মাসের কম বয়সী শিশুদের জন্য বিশেষ ধরনের থেরাপিউটিক ফর্মুলা প্রয়োজন, যা পেস্টের মতোই কাজ করে। ইউনিসেফ জানায়, এই বিশেষ খাদ্য সামগ্রী আগস্টের মাঝামাঝি নাগাদ শেষ হয়ে যাবে। অপুষ্ট শিশুদের প্রায় অ্যান্টিবায়োটিক লাগে, যার সরবরাহ শেষ হয়ে আসছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষজ্ঞরা বলেন, তীব্র অপুষ্টিতে ভোগা শিশুরা সাধারণত 8 থেকে 10 সপ্তাহে সুস্থ হয়ে উঠতে পারে। তবে 2 বছরের নিচে যারা, তাদের ক্ষেত্রে পূর্ণ সুস্থতা কঠিন, কারণ তখন মস্তিষ্কের বিকাশ হয়। সব ক্ষেত্রেই দীর্ঘমেয়াদে ফল, শাকসবজি, মাংস ইত্যাদি পুষ্টিকর খাদ্যের প্রবেশাধিকার থাকা জরুরি, যা ব্যবসায়িক সরবরাহ পুনরায় চালু ছাড়া সম্ভব নয় বলে ইউনিসেফ জানায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বেসরকারি সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF জানিয়েছে, তারা মে মাসের শেষ থেকে 9,60,00,000-এর বেশি খাবারের প্যাকেট বিতরণ করেছে। তাদের প্যাকেটে ছিল চাল, ময়দা, পাস্তা, টুনা, বিনস, বিস্কুট ও রান্নার তেল।